या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অর্থাৎ যিনি সমস্ত জীবের মধ্যে শক্তিরূপে বিরাজমান, সেই জগৎজননীকে প্রণাম। নমস্কার, আমি কৌশিকী। আজ আপনাদের নিয়ে চলেছি উত্তর কলকাতার সেন্ট্রাল এভিনিউতে জয়পুরিয়া কলেজের ঠিক উল্টো দিকে অবস্থিত এক প্রাচীন শক্তিক্ষেত্রে, লাল মন্দিরে। এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে যে গল্পটি লুকিয়ে আছে, সেটি ইতিহাসের বইয়ে নয়, বেঁচে আছে মানুষের মুখে মুখে। আর যেখানে ব্যস্ত সেন্ট্রাল এভিনিউ, একসময় সেখানে ছিল রাজা নবকৃষ্ণদেবের রাজবাড়ির বিস্তীর্ণ এলাকা। চারদিকে ছিল রাজবাড়ির নানা অংশ, বাগান আর বসতঘর। সেইখানেই একটি কুটিরে থাকতেন অমরকৃষ্ণ ঠাকুর চক্রবর্তী, একজন তন্ত্র সাধক। তিনি সংসার করেছিলেন ঠিকই, কিন্তু মন ছিল সাধনায়। মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়ানো, তন্ত্র সাধনা, ভজন, এসবই ছিল তার জীবনের একমাত্র পথ। এক রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। স্বপ্নে মা কালী তাকে বলেন, আমাকে জলে ফেলে দিয়ে গেছে, আমাকে তুলে প্রতিষ্ঠা কর। এই স্বপ্নাদেশ পাওয়া মাত্র তিনি রাজবাড়ির পুকুরে যান এবং একটি দেবী মূর্তি দেখতে পান। জনশ্রুতি আছে যে একদল ডাকাত পাথুরিয়া ঘাটার কোনো এক বাড়ি থেকে ডাকাতি করে ফেরার সময় দেবীর গায়ের সব অলংকার খুলে নিয়ে মূর্তিটিকে জলে ফেলে যায়। তারপর সেই দেবী মূর্তিকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করা হয়। ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই লাল মন্দির। আজ যে ব্যস্ত রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন, সেই পথের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এক তন্ত্র সাধকের বিশ্বাস, এক স্বপ্নাদেশ এবং এক দেবী মূর্তির আবির্ভাবের অলৌকিক কাহিনী। হয়তো ইতিহাস সবসময় এই গল্পের সত্যতা প্রমাণ করবে না, কিন্তু শহরের ইতিহাস শুধু নথিতে নয়, মানুষের স্মৃতিতেও বেঁচে থাকে। আর সেই স্মৃতিগুলোই আমাদের কলকাতাকে আরও রহস্যময়, আরও আপন করে তোলে। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসব কলকাতার আরেকটি মন্দির, আরেকটি অজানা ইতিহাস এবং মানুষের মুখে বেঁচে থাকা আরেকটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, দর্শনের সঙ্গে থাকুন।